রং বাহাদুর বলছিল আপনি এসেছেন। চা খাবেন কাকাবাবু? আমার প্রশ্নের জবাব কিন্তু তুমি দিচ্ছ না। আমি জানতে চাইছিলাম তুমি কেমন আছো। জানতে চেয়েছিলেন? আপনি তো সব জানেন কাকাবাবু। সবকিছু গ্রাস করবার জন্য শয়তানটা ফাঁদ পেতেছে। যে লালকুঠিতে আমার মালিকের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, যে লালকুঠিতে দীপককে খুন করা হয়েছিল, সেই লালকুঠিতে রুনুমাকে পাগল করার চক্রান্ত চলেছে। কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার। শোনো মহাশয়। প্রখ্যাত ভারতীয় গায়ক কিশোর কুমারের কণ্ঠে গাওয়া এই গানটি বাংলা সঙ্গীতের জগতে একটি ক্লাসিকে পরিণত হয়েছে বললেও অত্যুক্তি হবে না। সেই সঙ্গে যে ফিল্মে এই গানটি ব্যবহার করা হয়েছিল সেটিকেও 1970-এর দশকে ভারতীয় সিনেমায় একটি ক্লাসিক মুভি হিসেবেই আখ্যায়িত করা যেতে পারে। সিনেমাটির নাম ছিল লালকুঠি। যারা এখন বলিউড বা হলিউডের দ্রুত গতির অ্যাকশন মুভি দেখে অভ্যস্ত, তাদের কাছে হয়তো 70-এর দশকের এই সিনেমাটি তেমন চিত্তাকর্ষক বলে প্রতীয়মান হবে না। কিন্তু 1970-এর দশকে যখন ভারতীয় চলচ্চিত্র জগৎ নিম্নমানের অ্যাকশন মুভি আর অতি নাটকীয়, ঘরোয়া বা মেলোড্রামা নির্ভর প্রেমমূলক সিনেমাতে ছেয়ে গেছিল, সেই সময়ে লালকুঠি ছিল নিঃসন্দেহে ব্যতিক্রমী। কারণ এই ফিল্মটির গল্পের পরতে পরতে ছিল রহস্য আর সাসপেন্স, তার সাথে অ্যাকশন মুভির সমস্ত মাল মশলাও ছিল ঠাসা। এটি ছিল সাসপেন্স থ্রিলার ঘরানার একটি মুভি। সিনেমার কাহিনী লালকুঠি নামের একটি বাংলোকে ঘিরে। রহস্যজনকভাবে লালকুঠি এবং নিকটবর্তী চা বাগানের মালিক মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর তার মেয়ে রুনু উত্তরাধিকার সূত্রে লালকুঠি এবং চা বাগানের মালিকানা লাভ করে। কিন্তু এরপর ওই লালকুঠিতেই এক রাতে রুনুর সামনে তার প্রেমিক দীপককে খুন করা হয়। রুনু খুনিদের একজনকে দেখতে পায়, কিন্তু সেই খুনেরও কোনো কিনারা বা সুরাহা হয় না। রাতের অন্ধকারে মোমবাতি শিখায় সে কাকে খুঁজে বেড়ায়, কে কাকে খুঁজে বেড়ায়। অত্যন্ত কাছের দুজন মানুষের অকস্মাৎ মৃত্যুতে রুনু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে তার আচার আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা দিতে থাকে। এমতাবস্থায় রুনুর কাকাবাবু সেন সাহেব লালকুঠি এবং চা বাগানের দেখাশোনার জন্য অজয় নামক একজনকে ব্যবস্থাপক বা ম্যানেজার হিসেবে নিযুক্ত করেন। অজয় লালকুঠিতে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতার সম্মুখীন হয়, কিন্তু কাজ সে চালিয়ে যেতে থাকে। রুনুর সঙ্গে তার এক ধরনের সখ্যতা গড়ে ওঠে, যেটি ক্রমে প্রণয় থেকে পরিণয়ে রূপ নেয়। আমার লালকুঠিতে আমার গড়া নিয়ম কানুন ভাঙার অধিকার আপনাকে কে দিয়েছে? এই লালকুঠির দেখাশোনার ভারও আমার উপর। কয়েক বছর পর অজয় আর রুনু একটি অনুষ্ঠানে গেলে আকস্মিকভাবে রুনু তার মৃত প্রেমিক দীপকের খুনিকে সেখানে দেখতে পায়। আতঙ্কিত রুনু সেখান থেকে লালকুঠিতে ফেরার পথে তার গাড়ির আঘাতে সেই লোক নিহত হয় এবং খাদে গড়িয়ে পড়ে। রুনু এই দুর্ঘটনার ব্যাপারটা পুলিশকে জানাতে চায়, কিন্তু তারা খুনের মামলায় ফেঁসে যেতে পারে এই আশঙ্কায় অজয় তাকে নিবৃত্ত করে। পরবর্তী দিন সোনাম নামের এক বিচিত্র আগন্তুক রুনুকে এই দুর্ঘটনার ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেল করে এবং লালকুঠিতে এসে বসবাস করতে শুরু করে। রুনু আর অজয় বাধ্য হয়ে সোনামকে সহ্য করতে থাকে। ওর খুনের চমৎকার ব্যবস্থা করা হয়েছে। এই বাথটাবের জলটা ইলেকট্রিক্যালি চার্জড। স্কাউন্ডেলটা রোজ যেমন
ঘন্টাখানেক ধরে বাথটাবে পড়ে থাকে, আজও তেমনি পড়বে, আর আমরা তখন সুইচটা অন করে দেবো। এদিকে বোর্ডিং স্কুল ছুটি হয়ে যাওয়ায় রুনু আর অজয়ের ছোট সন্তান সমীর ঘরে ফেরত আসে। রুনু মোটেই তার ছেলেকে সোনামের মতো অপরাধীর সাথে মিশতে দিতে চায় না, কিন্তু বাচ্চা সমীরের সঙ্গে সোনামের একটা অদ্ভুত মায়াময় সখ্যতা গড়ে ওঠে। সমীরের নিষ্পাপ বন্ধুত্বপূর্ণ আচরণ সিকিমের পাহাড়ি অঞ্চল থেকে সমতলে এসে অপরাধীতে পরিণত হওয়া সোনামের মনে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন দেখা দেয়। এইভাবেই এগিয়ে চলে ফিল্ম লালকুঠির কাহিনী। পালাচ্ছ কেন? তুমি যে ডাকাত। ডাকাত? কে বলেছে? মা। ডাকাতের বন্দুক থাকে, ছুরা থাকে, আমার তো কিচ্ছু নাই। কিছু নেই? এই দেখো। ফিল্মটি মূলত থ্রিলার ঘরানার। খুন, ষড়যন্ত্র, আতঙ্ক আর রহস্য নিয়ে সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে। সাধারণ ভারতীয় সিনেমার মতো প্রেম ভালোবাসা এই সিনেমাতে প্রাধান্য পায়নি, কিন্তু এর পাশাপাশি সমীরের সঙ্গে সোনামের স্নেহের সম্পর্কের মধ্যে দিয়ে সিনেমাটিতে একটি মানবিক দিক সংযুক্ত করা হয়েছিল। তুমি চলে যাও, আমার কাছে আসতে নয়, মা বকবে। নাও না, আজ আমি প্রথম চুরি করেছি তোমার জন্য। আজ আমি প্রথম চুরি করেছি তোমার জন্য। প্রথম চুরি করেছি তোমার জন্য। থ্রিলার ঘরানার এই মুভিটি শেষ মুহূর্ত পর্যন্ত দর্শককে এক ধরনের টান টান উৎকণ্ঠতা বা কৌতূহলে আচ্ছন্ন করে রাখে। লালকুঠির প্রকৃত রহস্য কী? কেন লালকুঠির সঙ্গে এত মানুষের মৃত্যু জড়িত? কেন সোনাম রুনু আর অজয়ের কাছে টাকা দাবি না করে লালকুঠিতে থেকে যাওয়ার অদ্ভুত শর্ত দিয়েছিল? সোনামই কি ছিল প্রকৃত খুনি? এই প্রশ্নগুলোর উত্তর সিনেমাটির ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে পর্যন্ত পাওয়া যায় না। ওর মধ্যে হয়তো অনেক কিছু আছে, লুকোনো আছে, যা আপনার জানা নেই। আমি যা জানি না সেটা আপনার জানবার প্রয়োজন নেই। অভয় বাবুকে সরিয়ে দিয়ে আমার হাত থেকে উইলটা ছিনিয়ে নিয়ে ভেবেছিলে তোমার চালাকি আমি ধরতে পারবো না। টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস কেনা যায় না, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। আমি হুকুমিয়া গোলাম নই, দ্রুপের দাস। সিনেমাটির পরিচালক ছিলেন কনক মুখোপাধ্যায় এবং প্রযোজক ছিলেন আশিস রায়। 1978 সালে 3রা মার্চ ফিল্ম লালকুঠি রিলিজ করেছিল। ফিল্মটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের অবস্থিত কোচবিহারের প্রাক্তন মহারাজাদের একটি দোতলা বাড়িতে, যেটি এই সিনেমার নামানুসারে লালকুঠি নামেই বর্তমানে পর্যটক বা ট্যুরিস্টদের কাছে পরিচিতি লাভ করেছে। সিনেমাটি একই সঙ্গে বাংলা ও হিন্দি দুই ভাষায় রিলিজ করেছিল, অর্থাৎ লালকুঠি ছিল একটি দ্বিভাষিক সিনেমা। হিন্দিতেও এই ফিল্মের নাম ছিল লাল কোঠি। আমার মাকে সবাই পাগল বলছে। পাগল? তোমার মা আমার মা, আমাদের মাকে আমি পাগল বলতে দেবো না। বাংলা এবং বম্বের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এই ফিল্মে অভিনয় করেছিলেন। অজয়ের চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের খ্যাতনামা অভিনেতা রঞ্জিত মল্লিক। রুনুর চরিত্রে ছিলেন মারাঠি তথা বলিউড অভিনেত্রী তনুজা সমর্থ। একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা গেছিল বলিউড সুপারস্টার অনিল ধাওয়ানকেও। বাংলা সিনেমার বিখ্যাত খলনায়ক এবং বলিষ্ঠ চরিত্রাভিনেতা উৎপল দত্ত ছিলেন এই সিনেমার মেইন ভিলেন সেন সাহেবের চরিত্রে। ছিলেন মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারও। সোনামের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন বলিউডের দুর্ধর্ষ খলনায়ক ড্যানি ড্যাংজোপ্পা। আমি হুকুমিয়া গোলাম নই, দ্রুপের দাস। আর শিশু সমীরের চরিত্রে অভিনেতার নাম পার্থ মুখোপাধ্যায়। কিন্তু বড়ই দুঃখের বিষয়, গত 2022 সালের 13ই ডিসেম্বর সৌদি আরবে মাত্র 51 বছর বয়সে পার্থ মুখোপাধ্যায় প্রয়াত হন। লালকুঠি সিনেমাটি
40 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল। এরপরে ভারতীয় সিনেমার ক্ষেত্রে নানা রকম গুণগত ও কারিগরি পরিবর্তন এসেছে। নূতন ধরনের ফিল্মের সঙ্গে দর্শকেরা এখন একাত্ম হয়ে গেছেন, কিন্তু যারা পুরনো মুভিতে থ্রিলার, সাসপেন্স আর ট্র্যাজেডি একসঙ্গে অনুভব করতে চান, তাদের কাছে লালকুঠি সিনেমাটি অসাধারণ হিসাবে প্রতীয়মান হবেই, এটুকু নিশ্চিত করে বলা যায়।